চরমনাইয়ের পীরসাহেব হুজুর 142টি আসনে তাদের এ গ্রেড ঘোষণা করেছে। 3টি বিষয় নিয়ে এই ভিডিওতে আলাপ করব। এক হলো এ গ্রেড ঘোষণা করা আসনগুলো কোথায় কোথায়। 2 হলো বিগত নির্বাচনে চরমনাইয়ের হুজুর অর্থাৎ চরমনাইয়ের হুজুরের দল কোন কোন আসনগুলোতে কত % করে ভোট পেয়েছে। তৃতীয়ত হলো 2014 সালের ইলেকশনের একটি গল্প বলবো। প্রথমেই 2014 সালের ইলেকশনের গল্পটি আপনাদেরকে শোনাই। 2000 সালের একটা গল্প। চরমনাই জোট বেঁধেছিল এরশাদের সাথে, জাতীয় পার্টির সাথে। তখন মাগুরাতে ইলেকশনে কাকে ইলেকশন দিবে সেটা নিয়ে ভাবনা হচ্ছিল। তো জমিয়তের প্রার্থী আমির হুজুর সেখানকার প্রার্থী ছিলেন মাগুরার, সেই জোটে জমিয়তও ছিল। কিন্তু চরমনাই তাদের সাথে তখন জোর বাঁধ বেঁধেছিল যে সেখানে তাদের 50,000 মুরিদ আছে, সেই আসনটি তাদের নিশ্চিত। তখন জমিয়তের আমির সাহেব সে আসনটি ছেড়ে দেয়। ইলেকশন কাউন্টিংয়ে দেখা গেল চরমনাই পেয়েছে 3 ভোট। এই হলো তাদের জোরাজোরির অবস্থা। আরেকটি অনুরোধ করি, বাংলাদেশ কিন্তু অহংকারের দেশ। ফকিরকে রিক্সাওয়ালা গালি দেয়, বেটা তুই একটা ফকির। রিক্সাওয়ালাকে ভ্যানওয়ালা গালি দেয়, বেটা তুই রিক্সা চালাস। ভ্যানওয়ালাকে সিএনজিওয়ালা গালি দেয়, বেটা ভ্যান চালাস, বড় বড় কথা বলস। সিএনজিওয়ালাকে ট্রাক ড্রাইভার গালি দেয়, ট্রাক ড্রাইভারকে মালিক গালি দেয়। এভাবে এক একজনকে ঘৃণা করে, ছোট মনে করে। তো বিএনপিকে গালি দিত আওয়ামী লীগ গালি দেয় জামাতকে, জামায়াত গালি দেয় অন্যান্য দলকে। আবার আওয়ামী লীগ জঙ্গি বলে বিএনপিকে, বিএনপি জঙ্গি বলে জামায়াতকে, জামায়াত আবার জঙ্গি বলে অন্যান্য দলকে। এভাবে এক একজন এই জিনিসগুলো করবেন না। এরকম হয়েছিল। এখন বর্তমানে এটা গেল একটা গল্প বললাম। এই চরমনাইয়ের যে এ গ্রেডে ঘোষিত আসনের সংখ্যা 142। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে আসনের সংখ্যা হইল 70টি। ঢাকা বিভাগে এখানে চরমনাইয়ের এ গ্রেড হইল 17টি। কিন্তু কোথাও তাদের কোনো চেয়ারম্যান নাই, কোনো মেম্বার নাই, কোনো কমিশনার নাই, কোনো উপজেলা চেয়ারম্যান নাই। তারপরও তারা এখানে এ গ্রেড ধরেছে। যেমন ঢাকা 5 হাজী ইব্রাহিম, ঢাকা 7 হাজী আব্দুর রহমান, ঢাকা 11 মাওলানা ফজলুল বারী, গাজীপুর 2 GM রুহুল আমিন, গাজীপুর 5 আতাউর রহমান। এখানে কোথাও, যে আমি 6টি কথা বললাম, কোথাও কখনো তারা 1000-এর বেশি ভোট পায় নাই। তারপরও এই আসনগুলোকে এ গ্রেড ধরে রেখেছে তারা। আরো সবচাইতে মারাত্মক যেটা, চট্টগ্রাম এই যে কক্সবাজার হামিদুর রহমান আজাদের আসন। হামিদুর রহমান আজাদ 2বার MP হয়েছেন সেখান থেকে বিপুল ভোটে। সেখানে তারা কোপ মারছে, এটা তাদের এ গ্রেডের আসন। অথচ জামাতের সেখানে উপজেলা চেয়ারম্যান ছিল, পৌরসভার চেয়ারম্যান ছিল 1 জন, কমিশনার ছিল 6 জন, কিন্তু সেই আসনে তারা কোপ মারছে। এটা রহস্য কি ভিডিও শেষে বলতেছি। এরপরে কুমিল্লা 11 আব্দুল মোহাম্মদ তাহের, নাম শুনছেন? ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের। আমি যে তাহেরকে খুব পছন্দ করি তা না, কিন্তু বাস্তবতার কথা বলতেছি। প্র্যাগমেটিক ব্যাপারটা তো বলতে হবে, নইলে নিজের কাছে নিজে স্বচ্ছ থাকা যাবে না। সেখানে উপজেলা চেয়ারম্যান ছিল, 2বার MP ছিল, অনেকগুলো চেয়ারম্যান আছে, 3টা চেয়ারম্যান হয়েছে সেখানে, এখন নাই। মেম্বার হয়েছে প্রায় 30টা,
29টা, প্রায় না 29টা। একটা পৌরসভা আছে, সেখানে 2 জন কমিশনার হয়েছে। সে আসনকে চরমোনাই দাবি করছে এ গ্রেড তাদের। পঞ্চগড়, সাতক্ষীরা 1, পঞ্চগড় না, সাতক্ষীরা 1, সেখানে মাওলানা আতাউর রহমান এমপি হয়েছেন 2 বার, একবার হারছেন, তাও 1,30,000 ভোট পাইছে। সেই আসনকে চরমোনাই তাদের নিজেদের বলে দাবি করতেছে এবং এ গ্রেড হিসেবে সাব্যস্ত করছে। সাতকানিয়া, কে? শাহজাহান চৌধুরী, জামাত যে আসন নিয়ে গৌরব করে, বিএনপির কর্নেল ওলির সাথে ইলেকশন করছে এবং সেখানে প্রায়, তখন তো ভোট কম ছিল, তাও আপনার 32,000 ভোটে সে, ভোটের সংখ্যাটা আমার পুরো মনে নাই, 30-এর কাছাকাছি, 30,000 ভোটের ব্যবধানে কর্নেল ওলিকে হারাইছে শাহজাহান চৌধুরী। সে আসনও চরমোনাই দাবি করছে তাদের বলে। চট্টগ্রাম 10, সেই আসন জামায়াতের নায়েবে আমির একজন আছে, সে হারছে, কিন্তু মাত্র 9,000 ভোটে হারছে। সেই আসনটাও চরমোনাই দাবি করতেছে তাদের বলে, অথচ সেখানে চরমোনাইয়ের ভোট 970, তখনকার পরিসংখ্যানে বললাম। এই যে চরমোনাইয়ের এ গ্রেড ফাঁদ, এটা কি? বিএনপি কি এখন তাদেরকে 40টা আসন দিবে? বিএনপি যদি 40টা আসনও দেয়, তাও চরমোনাইকে সংসদে যাইতে দিবে না বিএনপি, কারণ সবখানে বিদ্রোহী প্রার্থী দিয়ে দিবে। কিন্তু জামায়াত তাদেরকে সম্ভবত 35টা আসন দিয়েছে, তারা তো পাত্তা দিচ্ছেই না। কিন্তু তারা জানে না 35টা আসন থেকে যদি তারা 10টাও জিতে, 10টা জিতবে না হয়তোবা, এটা একটা চমৎকার ব্যাপার না? একটা ইসলামিক দল 10টা আসন নিয়ে সংসদে যাওয়া, এটা তাদের একটা টাবু ভাঙাতাও তো হবে, যে প্রথমবারের মতো তারা সংসদে গেল, কাজ দেখাবে ভবিষ্যতে আরো। ইসলামিক সব দলগুলোর জন্য ভালো এটা। আমার কথা হলো, সব ইসলামিক দল থেকে 2-4 জন করে সংসদে যাক, তারা তাদের মতামত প্রকাশ করুক, সংসদে দাঁড়িয়ে জামাতের বিরোধিতা করুক। এইভাবে আলোচনা করতে করতে তাদের সঠিক জিনিসটা বেরিয়ে আসবে, কে ভালো মানুষ চিনে নেবে। কিন্তু চরমোনাই সেই ডেমোক্রেটিক ডিবেটে কথা না ভেবে তারা আগেই 35টা নিয়ে যদি তারা 10টা পায়, 5টা পায়, পাক না, চমৎকার না ব্যাপারটা, সংসদে যাওয়ার ব্যাপারটা। কিন্তু দেখেন, জামাত কিন্তু মন প্রাণ জান দিয়ে তাদের জন্য চেষ্টা করবে, এটা বোঝা যায়। জামাত কিন্তু অতীতে তাই করছে, প্রার্থীর জন্য জান প্রাণ দিয়ে কাজ করে, সততার সাথে, সরলতার সাথে কাজ করে। যেমন মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির, তার আসনে জামায়াত তাদের প্রার্থীর ফরম জমাই দেয় নাই, অথচ মঞ্জুর লগে তো পরেও সমস্যা হইতে পারে, তখন মঞ্জুকে বাদ দিলে কাকে দিয়ে করবে? কিন্তু জামাত সরলতার সাথে তাদের প্রার্থী সেখান থেকে প্রত্যাহার করেছে। এটা একটা রাজনৈতিক সততা, কিন্তু এসব সততার মূল্যায়ন হয় না। চরমোনাইয়ের উচিত এটা মূল্যায়ন করা, ইসলামের জন্য ভালো হবে, শুধু জামায়াতের একার জন্য না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।